ফার্স্ট টাইম আমরা আসপাকের আসপাকের কোঅর্ডিনেটর হয়েছি। সবাই কিন্তু বাংলাদেশের এখন যে প্রগ্রেসটা হচ্ছে এটা নিয়ে বেশ সন্তুষ্ট। শিশু শ্রম বলতে তুমি যা বুঝাও আমি সেটা বুঝি না, কারণ আমাদের এখানে ট্রেডিশনালি বাপ ছেলেকে নিয়ে তার যদি ফিশিং ব্যবসা থাকে সে নৌকা নিয়ে বের হয়, এটা তার বিজনেস। চাষাবাসের জন্য বাপ আর ছেলে মিলে কাজ করে। আমাদের দেশে তো ওরকম কোনো মানে কোঅপারেটিভ নাই যে সবাই কোঅপারেটিভে যাবে তারা কাজ করবে। মোটামুটি এখন বিশেষ করে আফ্রো এশিয়ান কান্ট্রিগুলোর মানুষ যেই কথাটা আমি বলেছি যে আমাদের এখানে তাই হয়। এখন সেটাকে আমি শিশু শ্রম ধরবো কিনা? এখন বাপ মা তো স্কুলেও পাঠায়। এখন আমি যে দক্ষিণবঙ্গে যারা আছেন তারা জানেন, ঘুমের থেকে উঠলেই আপনি দেখলেন বাপ আর ছেলে মিলে নৌকা নিয়ে জাল নিয়ে বেরোচ্ছে। এখন এটা তার ট্রেডিশনাল বিজনেস, এটা তার ব্যবসা, এটা করে খাচ্ছে, সে এটা করে সংসার চালাচ্ছে। তো সেখানে বাপ না থাকলে ছেলে করে, ছেলে না থাকলে তার ছেলে করে। তো সেগুলো শুধু আমাদের দেশের বিষয় না, এবং আমার সাথে আফ্রিকান কান্ট্রির দেশের অনেকে, এশিয়ান কান্ট্রির অনেকে কথা বলেছেন সেখানে। তো এইসব বিষয় আমাদের আছে। আর একটি বড় বিষয় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, এবার আমরা 1 বছরের জন্য এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের যেটাকে বলে আসপাকের আমরা কোঅর্ডিনেটর মানে উই উইল লিড অ্যাবাউট 50+ কান্ট্রিজ। এবং আমি এটা হওয়ার পরে আমরা বসেছিলাম কালকে যে ইনশাল্লাহ আমরা ঢাকায় এই বছরের শেষের দিকে অথবা এই বছরের কোনো এক সময় এই দেশ সম্মেলন করতে চাই। করে আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করতে, নভেম্বরে আবার জিবি আছে, হ্যাঁ, বোর্ড অফ গভর্নর্সের মিটিং আছে আইএলওতে, সেখানে আমাদেরকে যেতে হবে। যাওয়ার আগে আমরা এখানে বসে থেকে বড় আকারের একটা করে সেখানে আমরা নিজেরা আলাপ করতে চাই এই দেশগুলোতে কিছু কিছু জায়গা যেখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মতো আমরা করতে পারবো না, আমরা কতটুকু করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করে প্রস্তুত হয়ে আমরা যাব। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা বোধহয় ফার্স্ট টাইম নাকি স্যার, ফার্স্ট টাইম আমরা আসপাকের কোঅর্ডিনেটর হয়েছি, তাও জাপানের পরে, জাপান থেকে নেওয়া। এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের যারা ওখানে জেনেভাতে মিশন এবং একই সাথে আমাদের শ্রম মন্ত্রণালয়, যারা অনেক পরিশ্রম করে আমাদের জায়গা করে নিয়েছি আমরা আইএলওতে। আর আপনারা এটাও জানেন আইএমওতে আমরা সি ক্যাটাগরি ক্যান্ডিডেট। আমি চেষ্টা করছি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যাতে আমরা এখানেও মোটামুটি গতবার চাইতে ভালো সাকসেসফুল জায়গা থাকি। আজকে একটি বিদেশি রাষ্ট্রদূত ছিলেন, ওনারা অন্য ক্যাটাগরিতে, আমি বলেছি ট্রেডার, তুমি আমার আমি তোমার, এরকম একটা ব্যবস্থা।